আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন আরেকটা বাড়ি দেখতে গিয়েছিলাম, শুধু ব্যাকইয়ার্ডটা ভিডিও করেছিলাম, সেটাই দিচ্ছিলাম। খুব সুন্দর লেগেছিল ব্যাকইয়ার্ডটা আসলে। ঘরের ভেতরের থেকে ব্যাকইয়ার্ডটা বেশি ক্রিয়েটিভ এবং বেশ মজার ছিল। একটা বিশাল লম্বা পোলে কানাডার ফ্ল্যাগ লাগানো, আবার ব্যাকইয়ার্ডটা আসলে অনেক ক্রিয়েটিভ। যেই থাকে এই বাড়িতে সে অনেক ক্রিয়েটিভ মাইন্ডের বলতেই হবে। ছোট্ট ছোট্ট করে ঘর, তারপরে চৌবাচ্চা বানিয়ে রেখেছে পাখিদের জন্য, ছোট্ট ছোট্ট পশু পাখিদের জন্য, যাতে পানি খেতে পারে, খাবার খেতে পারে। বেশ ভালো লেগেছে। ছোট্ট করে বাগান এখানে ওখানে, অনেক মজার মজার জিনিস রেখেছে। একবার মানে ফুল ওভারঅল ভিউ একটা দেখিয়ে দিচ্ছে আমি ব্যাকইয়ার্ডের। বেশ ভালো লেগেছে ব্যাকইয়ার্ড। এই বাড়িটার সানরুফ বা মুনরুফও ছিল, বাট এত বেশি রিপেয়ার করতে হবে যে আমরা আর সামনে আগাইনি। বেশ ভালো লেগেছিল। এই গাছটার সাথে আবার একটা নলকূপ লাগানো। এটা খুব সম্ভব শো অফ, আর কিছুই না, বাট খুব কিউট লেগেছে। ছোট্ট বাচ্চাদের ইউজ করার মতন আর কি। বেশ সুন্দর। দেখুন ব্যাকইয়ার্ডটার ওভারঅল ভিউ বেশ সুন্দর। আর এই গাছের সাথে একটা মজার জিনিস আছে, মানুষের অবয়বে, মানুষের মুখের অবয়বে এটা ওটা লাগিয়ে মানুষ বানানো। বেশ মজার কিন্তু, দেখুন 2টা চোখ, নাক, ঠোঁট সব কিছু আছে। বেশ মজার লাগলো। তো বাসায় এসে পরে দুপুরে রান্নার প্রিপারেশন করছিলাম। কচু তরকারি রান্না করছিলাম। এগুলো বেশ ছোট ছোট সুন্দর করে সিদ্ধ করেই রাখা, জাস্ট রান্না করতে হয়। রুটি বানিয়ে নিচ্ছিলাম। ডো অলমোস্ট রেডি। যখন দেখবে যে হাতে লাগছে না, তখন বুঝে যাব যে ডো রেডি। তো ভিতরে হচ্ছে গিয়ে হোল হুইট, পানি, লবণ, এই কয়টা 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই হচ্ছে গিয়ে ডোটা তৈরি করে নিই। আর এই যে কিচেন এইডের এইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ প্রত্যেক ব্যবহার পরে একবার করে পরিষ্কার করে নেওয়াটা বেটার, তাহলে লং টাইম আর কি থাকে, এই আর কি। তো কিচেন টপটাও পরিষ্কার করে নিলাম। এখানে রুটিগুলো বেলবো, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সুবিধা হয় আপনাদের। এই যে দেখুন রুটিগুলো এভাবে করে আমি একটু বড় করে নিই প্রথমে, ছোট ছোট যেই বল করে বানিয়ে নিয়েছি সেগুলা, তারপরে বেলে নিই, তাহলে ইজি হয় বেলতে, গোলও হয় বেশ সুন্দর। তো এইভাবে করে আমি বেলে তারপরে 2 হাতে আবার একটুখানি এপাশ ওপাশ করে নিলাম, এক্সট্রা যে আটা থাকে সেটা ঝরিয়ে ফেলার জন্য। তারপরে তাওয়াতে সুন্দর করে পিট করে ভেজে নিই। একটা কাপড় দিয়ে চেপে চেপে ভাজি, তাহলে জিনিসটা বেশ ফুলকো রুটি বলে না, ওরকম হয়, বেশ ভালো হয়। আর ফ্রেশ রুটির তো মজাই আলাদা। অনেকগুলো রুটি বানিয়েছিলাম, প্রায় 20টার মতন, 15 থেকে 20টা হবে। অনেকগুলো বানিয়ে ফেলেছিলাম। একটু মোটা করে বানিয়েছি যাতে একটা খেলেই হয়ে যায় এরকমভাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।